পুলিশ আইনের কথা এরই মধ্যে এসেছে এবং পুলিশ যে আইনে পরিচালিত হয় সেটা ব্রিটিশ আমলের, এবং অনেকে বাইরের দেশে যখন শোনেন যে এত পুরনো একটা আইন দিয়ে বাংলাদেশে এখনো পুলিশ ব্যবস্থা চলছে, তারা বিস্মিতই হন। তো এই যে পরিবর্তনগুলোর প্রস্তাব এসেছে সংস্কার কমিশন থেকে, সেখানে রাজনৈতিক মতৈক্যের একটা প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে। আসলে কতটুকু সংস্কার করলে আগামী ধরুন নির্বাচনের কথাও তো হচ্ছে, সেখানে নির্বাচনে পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ জায়গা নেয় স্বাভাবিকভাবেই, সেই পরিবর্তনগুলো আসলে করা সম্ভব হবে অন্তত নির্বাচনকে সামনে রেখে? ধন্যবাদ আপনাকে এবং দুই সহ আলোচককে শুভেচ্ছা। বিষয় হচ্ছে পুলিশ তো রাষ্ট্রের একটি অংশ, মানে একটি, যদি রাষ্ট্রযন্ত্রের তার একটি অংশ, একটি উপাদান। রাষ্ট্রযন্ত্র যদি গণতান্ত্রিক না হয়, যদি মানবিক না হয়, যদি গণবান্ধব না হয়, তাহলে আলাদাভাবে কোনো বাহিনীকে গণবান্ধব করা যাবে না। মানুষের প্রতি তার যে আচরণ পাওয়ার কথা সেটি হবে না। আপনি 5 আগস্টের পর পরিবর্তন কিছুটা তো আমরা দেখেছি, কিন্তু আবার দেখুন যেটি সাইফুল ভাই বললেন যে আদিবাসীদের উপর যেভাবে হামলা করলো, তার একদিন আগে, মানে এখানে রাষ্ট্রের মনস্তত্ত্ব শুধু বাহিনী না, একদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড অফিসের সামনে আদিবাসীরা গিয়েছিলেন তাদের প্রতিবাদ জানাতে, যে আদিবাসী শব্দ বাদ দেওয়ার প্রতিবাদে। সেখানে আরেকটি সংগঠন গেল, তারা আরেকদিন অন্যদিন প্রতিবাদ করতে পারতো, অন্যদিন তারা কর্মসূচি নিতে পারতো। এটা হলো পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। তারা সেখানে গেলেন, দুই পক্ষ পাশাপাশি অবস্থান করছিল, মাঝখানে পুলিশ। খুবই ভালো যে মাঝখানে পুলিশ, তাদেরকে যাতে সংঘাত না হয়। কিন্তু সেই পুলিশের ব্যারিকেড ডিঙ্গিয়ে আদিবাসীদের উপর প্রথম হামলা করা হয়। পরদিন পুলিশ যে মরিয়া হয়ে উঠল বা যেভাবে বৈরী আচরণ করলো, প্রথম দিন দুই পক্ষকে যদি তারা নিবৃত্ত করতে পারত, তাহলে কিন্তু পরের ঘটনাটি ঘটে না। এক্ষেত্রে রাষ্ট্রের মনস্তত্ত্ব যে আদিবাসীদের একজন নাগরিক হিসেবে, আদিবাসী বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ এর সঙ্গে সমান আচরণ করবে কিনা, রাষ্ট্র না করলে পুলিশ কখনোই করবে না। রাষ্ট্র যদি সরকারি দলের সদস্য আর বিরোধী দলের সদস্যের প্রতি সমান আচরণ না করে, রাষ্ট্রের প্রতিনিধিত্ব সরকার যদি দেখে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সুতরাং তার দলকে রক্ষা করা ন্যায়ভাবে অন্যায়ভাবে রক্ষা করতে হবে। বিএনপি যখন ক্ষমতায় বা অন্য দল ক্ষমতায়, তারা যদি এভাবে দেখে, তাহলে এই পুলিশ বাহিনী কখনোই সংশোধন হবে না। যে বিষয়টি আসছিল, কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে এবং খুব ভালো প্রস্তাব বলবো, কিন্তু তার আগে সেখানে পোশাকের কথা আছে বলে আছে, পোশাকের কথা আছে, কিন্তু পোশাকটা হচ্ছে বহিরঙ্গ, মানে সেইটাই আগে ধরেছে। আমি তো গত 5 মাসে এই যে পুলিশকে সবচেয়ে করা সহজ, তাই করা সহজ। আচ্ছা, করা সহজ আবার কঠিনও। আপনি দেখুন 2 লাখ পুলিশের যদি পোশাক পরিবর্তন করতে হয়, তাহলে রাষ্ট্রীয় পোশাকঘর থেকে কত টাকা ব্যয় করতে হবে। আমি তো দেখলাম না 5 মাসে যে পুলিশকে একটা মোটিভেশন করা, জেলায় জেলায়, উপজেলা পর্যায়ে বাদ দিলাম, জেলায় জেলায় 64টি জেলায় এরকম কোনো কর্মসূচি তো দেখিনি। একাধিকবার আইজিপি বদল হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। আবার যখন দেখা যায় যে সাবেক এখন আইজিপির প্রতি যে আচরণ করা হয়, তিনি পুলিশ কমিশনারের তরফ থেকে যে বৈঠক বিভিন্ন জেলায় জেলায় গিয়ে, সেগুলো কি খুব একটা প্রভাব ফেলছে না বলে মনে করেন? খুব প্রভাব ফেলছে না। এটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে তারা নিষ্ক্রিয় ছিল, আবার নিষ্ক্রিয়তা থেকে কিছুটা সক্রিয় হয়েছে, এবং তারা কিন্তু তাকিয়ে থাকে যে উপরস্থ কর্মকর্তা কি বলতে চান, তার ভাষা। আবার উপরস্থ কর্মকর্তা তাকিয়ে থাকেন সরকারের প্রতি, সরকার আবার তাকিয়ে থাকেন কারোর প্রতি। জি, তো এই যে তাকিয়ে থাকার প্রশাসন, তাকিয়ে থাকার রাজনীতি, সেটি কিন্তু আইনের ভিতরে, আইনের অধীনে রাষ্ট্রকে চলতে হবে। যেই অপরাধী হোক না কেন, যেই অন্যায় করুক না কেন,